আল্লাহ এই কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। বলে যথাযথ ভয় করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ বুঝায়া দিলেন, বান্দা যাদের অন্তরের ভিতরে, যাদের অন্তরের মাঝে আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে, আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে, তারা কখনো আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবে না। এক্সাম্পল একটা হাদিসের আলোকে ঘটনা বললেই বুঝবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হয়েছেন, রাতের বেলা প্রজাদের খবর নেওয়ার জন্য তিনি পায়চারি করতেন। হঠাৎ করে তিনি তাকায় দেখেন একটা কুঁড়ের ঘরের মধ্যে আলো জ্বলতেছে, বাতি জ্বলতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন এই গভীর রজনীতে এই ঘরের মধ্যে কেন আলো জ্বলতেছে, কেন বাতি জ্বলতেছে? তারা কি অনাহারে আছে নাকি? এই ঘরের ভিতরে গভীর রজনীতে কেন বাতি জ্বলে, কেন আলো জ্বলে? এই ঘরের মানুষগুলা কি অসুস্থ আছে নাকি? এই চিন্তা করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ঘরের কিনারায় আইসা দাঁড়ালেন, পার্শ্বে আইসা দাঁড়ালেন। তিনি শুনতে পাইলেন মেয়েকে মা বলতেছে, ও মেয়ে শুনো, রাত্র তো শেষ হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, আগামীকাল তো বাজারে দুধ বিক্রি করতে হবে। ওরে বৎস, দুধের মশকটা নিয়ে আসো। এমন সময় মেয়েটা মার সামনে দুধের মশকটা নিয়ে আসলো। মা দুধ মাপতে শুরু করে দিল। মনে করেন 1 কেজি হতে অল্প সামান্য কম, অথবা 2 কেজি হইতে অল্প সামান্য কম। এমন সময় মা মেয়েটাকে বলতে লাগলো, ওরে বৎস, ওরে বৎস, পানির মশকটা নিয়ে আসো। মেয়েটা মার কথা অনুযায়ী পানির মশকটা নিয়ে আসলো। পানির মশকটা নিয়ে আসার পর মা ওই দুধের মধ্যে পানি ঢালবে। এমন সময় মেয়েটা মার হাত চেপে ধরলো আর বলতে লাগলো, মা গো, তোমার কি খবর নাই? মুসলমানদের খলিফা উমরের যুগ চলতেছে, তোমার কি খবর নাই? এমন সময় মেয়েটা বলতে লাগলো, মা গো, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন উমর নিষেধ করে দিয়েছেন দুধের মধ্যে পানি ঢালা যাবে না, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। যদি ধরা খায় তাহলে কঠিন বিচার হবে। তোমার কি খবর নাই? মা গো, তুমি এই কাজটা কেমনে করতেছো গো মা? এমন সময় মা মেয়েকে জবাব দিতে লাগলো, ওরে বৎস, আমাদের ঘরে কি খলিফাতুল মুসলিমিন উমর আছে নাকি? খলিফাতুল মুসলিমিন উমর দেখতেছে নাকি? এমন সময় মেয়েটা বলে, মা গো, মুসলমানদের খলিফা উমর যদিও নাই, মুসলমানদের খলিফা উমর যদিও দেখতেছে না, ও মা শুনো, উমরের মালিক যিনি, তোমার আমার মালিক তো হলেন তিনি। উমর যদিও না দেখে, তিনি তো দেখতেছেন। উমরের মালিক যিনি, তোমার আমার মালিক হলেন তিনি, তিনি তো দেখতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। এই মেয়েটা বলতে লাগলো, মাগো, উমর যদিও না দেখে, দেখনেওয়ালা তো ঠিকই দেখতেছে, শুননেওয়ালা তো ঠিকই শুনতেছে। ও আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, তাহলে এই মেয়েটার কি তাকওয়া ছিল, কি তাকওয়া ছিল? এই তাকওয়া দেখিয়া উমর ইবনুল খাত্তাবের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো। এই মেয়েটার কেমন তাকওয়া, কেমন তাকওয়া! গরিব একটা মেয়ে, কত তাকওয়া, কত তাকওয়া! আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই যেন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা যথাযথ আমি আল্লাহকে ভয় করো। বলে ভয় করলে কি লাভ হবে, ভয় করলে কি ফায়দা হবে? বলে ভয় করলে ফায়দা হবে যাদের অন্তরের মাঝে, যাদের অন্তরের মাঝে আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে, তাকওয়া চলে আসবে, তারা কখনো নাফরমানি করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন।
এই মেয়েটার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল, তাকওয়া ছিল। এই জন্যই এই মেয়েটা নিজেও আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, এমনকি তার মাকে আল্লাহর সঙ্গে নাফরমানি করতে দেয় নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই ভিন্নতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মেয়েটার অন্তরে ছিল আল্লাহর ভয়, এই জন্যই জাহান্নাম থেকে নিজে বাঁচার চেষ্টা করেছে এবং মাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছে। এই চেষ্টা আপনি আমার করার দরকার আছে না নাই? যদি এই চেষ্টা আপনি আমার মধ্যে ফায়দা করতে হয়, তাহলে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। সাহাবায়ে কেরামের অন্তরে তাকওয়া থাকার কারণে, সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিও সন্তুষ্ট হয়ে আল্লাহ কোরআনের আয়াত পাঠাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের অন্তরে কেমন ভয় ছিল রে বাজার! খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়া কাকে বলে আমার একটু জানায়া দাও। এমন সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমর ইবনুল খাত্তাবের প্রশ্নের জবাবটা না দিয়া উল্টা তাকে প্রশ্ন করলো, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি কি কোনোদিন কাঁটাদার জঙ্গলে প্রবেশ করেছেন কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, হ্যাঁ করেছি তো। এমন সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি যখন কাঁটাদার জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছিলেন, আপনার গায়ের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড়গুলো আপনি কি হাল অবস্থায় রেখেছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উবাই ইবনে কাব, শুনো শুনো শুনো, আমি যখন কাঁটাদার জঙ্গলে প্রবেশ করতেছিলাম, আমার কাপড়গুলা এমনভাবে গুটাইয়া নিয়েছিলাম যেন কোনো কাঁটা আমার গায়ে স্পর্শ না করে, আমার কাপড়ের মধ্যে স্পর্শ না করে। এমন সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা হলো কাঁটাদার জঙ্গলের মতো। আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনি দুনিয়াতে যতদিন হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকবেন, আপনি সাবধান থাকবেন, আপনি কেয়ারফুল থাকবেন যেন আল্লাহর সঙ্গে কোনো নাফরমানি না হয়, যেন আল্লাহর সঙ্গে কোনো নাফরমানি না হয়, যেন কোনো গুনাহ আপনার ইচ্ছাকৃত আপনার আমলনামায় না হয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। বলে যথাযথ ভয় করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, যারা তাকওয়া অর্জন করতে পারবে, যারা আমি আল্লাহকে ভয় করতে পারবে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা। কি ঘোষণা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহু আকবার। যারা তাকওয়া অর্জন করতে পারবে, যারা ভয় অর্জন করতে পারবে,
আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দা বান্দিকে ভালোবাসে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, হোক না সে রিক্সাওয়ালা, হোক না সে দিনমজুর, হোক না সে কোটিপতি, যদি আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন ভালোবাসতে শুরু কইরা দেয়। জিবরাইল আমিন ভালোবাসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মিকাইল, ও আজরাইল, ও ইসরাফিল, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি জিবরাইল তাকে ভালোবাসি, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। শুধু এটাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও সপ্তম আকাশের ফেরেশতারা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, অমুক ব্যক্তিকে আমি জিবরাইল ভালোবাসি, মিকাইল ভালোবাসে, আজরাইল ভালোবাসে, ইসরাফিল ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, বিদায় তোমরা সপ্তম আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। তখন সপ্তম আকাশের ফেরেশতারা তাদেরকে ভালোবাসতে শুরু কইরা দে, ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু কইরা দে যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে। শুধু এটাই নয়, সপ্তম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ষষ্ঠ আকাশের ফেরেশতারা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমরা সপ্তম আকাশের ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসি, মহব্বত করি, বিদায় তোমরাও তাকে মহব্বত করো। ষষ্ঠ আকাশের ফেরেশতারা ওই ব্যক্তিকে মহব্বত করতে শুরু কইরা দে। ষষ্ঠ আকাশের ফেরেশতারা পঞ্চম আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও পঞ্চম আকাশের ফেরেশতারা, তোমরা শুনিয়া রাখো, আমরা ষষ্ঠ আকাশের ফেরেশতারা ওই ব্যক্তিকে মহব্বত করি, ভালোবাসি, সপ্তম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। ও পঞ্চম আকাশের ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। তখন পঞ্চম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। পঞ্চম আকাশের ফেরেশতারা চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও চতুর্থ আকাশের ফেরেশতারা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমরা পঞ্চম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসি, ষষ্ঠ আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, সপ্তম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, স্বয়ং জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে, বিদায় তোমরাও তাকে ভালোবাসো। তখন চতুর্থ আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও তৃতীয় আসমানের ফেরেশতারা, আমরা চতুর্থ আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন তৃতীয় আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও দ্বিতীয় আসমানের ফেরেশতারা, আমরা অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তখন প্রথম আসমানের ফেরেশতারাও ভালোবাসতে শুরু কইরা দেয়। প্রথম আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও জমিনবাসী ফেরেশতারা, আমরা প্রথম আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন জমিনের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। এই জমিনবাসী ফেরেশতারা মাখলুকাতের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা ডাইলা দেয়। এই জন্যই সকল মাখলুকাত ওই ব্যক্তিকে ভালোবাসে। কন্যা আল্লাহু আকবার। জমিনের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আসমানের ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? কাদের আছে দেখি তো দুইটা হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান জমিনের সকল ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হাত নামান।
তাহলে জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিলের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন। স্বয়ং আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? যদি ভালোবাসা পাইতে চাও তাহলে একটা জিনিস অর্জন করতে হবে। কি একটা জিনিস? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসি। তাহলে মুত্তাকিন হওয়ার দরকার আছে না নাই? শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের তাকওয়া অর্জন হয়ে যাবে, যাদের তাকওয়া হাসিল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় নাম্বার ফায়দা হলো ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ওয়া সাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ পাকের রহমত দ্বারা বেষ্টিত। ও দুনিয়ার মানুষ, যাদের অন্তরে তাকওয়া অর্জন হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ পাকের রহমত বেষ্টন করে রাখবে। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়ালামু, তোমরা জানিয়ে রাখো, মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের সাথে আছি। আল্লাহ যদি আপনি আমার সঙ্গে থাকে আর কিছু দরকার আছে নাকি? এই জন্যই দোস্ত, আল্লাহ যদি আপনার সঙ্গে রাখতে চান, আল্লাহকে যদি বন্ধু বানাইতে চান, আল্লাহ বলে বান্দা তোমরা তাকওয়া অর্জন করো। বলে তাকওয়া অর্জন করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ বলে ওয়ালামু, ও দুনিয়াবাসী তোমরা শুনিয়া রাখো, মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের সাথে আছি। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্নায়াতে বলেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামানিত্তাকা, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, যার তাকওয়া হাসিল হয়ে গিয়েছে, ওয়া আসলাহা, সংশোধন হতে পেরেছে। আগে সে নামাজ ছাইরা দিত, এখন সে নামাজি হয়ে গেছে। আগে সে ঘুষ খাইতো, যেদিন থেকে জানছে আর ঘুষ খাওয়া যাবে না, যেদিন থেকে তাকওয়া অর্জন হয়ে গেছে, যেদিন থেকে সে সংশোধন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। জুড়ে বলেন ঠিক কি না? আগে সে সুদ খাইতো, আগে সে খারাপ কাজ করতো, আগে সে দরবার করে ৫,০০০ টাকা লইতো। যেদিন থেকে জানছে এটা হালাল না হারাম, হারাম হারাম, সেদিন থেকে আর কখনো সে ঘুষ খায় না, সুদ খায় না, আল্লাহর সঙ্গে না ফরমানি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে সংশোধন হয়ে গেল, যে তাকওয়া অর্জন করতে পারলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? সংশোধন হওয়া দরকার আছে না নাই? ও বাজান, কত দাড়ি কাটছো, এখন বুড়া হয়ে গেছো, আর কত দাড়ি কাটবারে বাজান? এখনো সময় আছে, সংশোধন হইয়া যাও, সংশোধন হইয়া যাও। আসবে মরণ কবে কখন কারো জানা নাই, আসবে মরণ কবে কখন কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই, আজরাইল আসিবার আগে নামাজ ধরো ভাই। নামাজের দরকার আছে না নাই? দাড়ি রাখার দরকার আছে না নাই? সুদ ঘুষ ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে নাফরমানি ছাড়া দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে নাফরমানি তখনই ছাড়া সম্ভব হবে যখন আল্লাহ পাকের ভয় অন্তরে চলে আসবে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ফামানিত্তাকা ওয়া আসলাহা, যেই অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে, যেই অন্তর আল্লাহকে ভয় করবে, যেই অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঠিক কিনা জোরে বলেন। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং আমি আল্লাহ পাকের প্রতি তাকওয়া অর্জন করতে পেরেছে, আল্লাহ পাকের উপর ভরসা করতে পেরেছে। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। তাদের পার্থিব জীবনে সুসংবাদ এবং পরকালের জীবনেও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার দরকার আছে না নাই? ঈমান আনা দরকার আছে না নাই? আল্লাহর প্রতি ভরসা করা দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহ পাকের উপর ভরসা করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য বিশাল একটা সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য পার্থিব জীবনে সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। শুধু এটাই নয়, শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে ভয় করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আমরা ফায়দা ছাড়া কোনো কাজ করব না। আল্লাহ বলো না, বলো না কি ফায়দা হবে? আল্লাহ বলে ও বান্দা শুনো না, শুনো না কি ফায়দা হবে? বলে আমরা শুনতে চাই, তুমি বলো না কি ফায়দা হবে? আল্লাহ বলে বান্দা শুনো, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। কান্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য শুভ পরিণাম। অর্থাৎ দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, পরকালেও তাদের কোনো টেনশন নাই। পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। শুধু তা নয়, শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, যার অন্তরের মধ্যে তাকওয়া হাসিল হয়ে গিয়েছে, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো বিপদ থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো অভাব থাকবে না। শুধু তা নয়, শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা হবে। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো, যাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য এমন রিজিকের সুসংবাদ, যেই রিজিকের কল্পনাও সে করত না। ও দোস্ত, পেটের দান্দাই রিজিকের জন্য কত মানুষ কোন কারাবি করে, ঠিক কিনা? মাথার গাম ফায়া ফেলে, দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, ঠিক কিনা? কৃষক যখন কাজ করে এত প্রচন্ড রৌদ্রের মধ্যে, যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই এত রৌদ্রের মধ্যে আপনি কাজ করেন কেন? বলে আপনি কি জানেন না, জানেন না ভাই, আপনি কি জানেন না আমার যে এত ফুস তো বুঝছেন, মানে এত যে মানুষ আমার ফ্যামিলি মেম্বার যে এত, তা আপনি কি জানেন না? যদি কাজ না করি তাহলে আল্লাহ দিবেন না, কারণ আল্লাহ উসিলা ছাড়া তো দেন না। যদি আল্লাহ উসিলা ছাড়া দেন এটা তো ভিন্ন কথা, কিন্তু আল্লাহ চেষ্টা করলে দেন। আল্লাহ বলেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা অনুযায়ী দেই। আবার
চেষ্টা ছাড়াও আল্লাহ দেয়, ভিন্ন কথাটা। কিন্তু যেই রিজিকের জন্য মানুষ মাথার ঘাম ফায়ে ফেলে, রাতকে দিন বানায়, আল্লাহ বলেন তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের খাজানা তোমাদের জন্য খুলিয়া দিব। যেখানে রিজিক চাওয়া দরকার আমরা সেখানে চাই না। এই যে নুজুলে রহমত আসতেছে কিছুক্ষণ পর, এখন তো এমন রোগে ধরছে রে বাবা, শুধু যুবক না, দাড়ি সাদা হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শুধু সে আসে ফেসবুক টানে চলতেছে, নামাজ নাই, রোজা নাই, সময় যে কোথায় দিক দিয়ে চলে যাচ্ছে কবরেই নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নুজুলে রহমতের সময় ডাইকা বলতেছেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো অভাবে ভুগতেছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক নিয়ে উপস্থিত, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলতেছেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কে আছো গুনাহ করেছো, তোমার গুনাহ আকাশ পরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহ আকাশের তারকা পরিমাণ হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার গুনাহ বুঝি মাফ হবে না। ও বান্দা শুনিয়া রাখো, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। ক্ষমা করেন কে? আল্লাহ। জবান খুলে বলেন না আরো জোরে, তুমি পারো করতে মুছন অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, ঠিক না? তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক না? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাত, যাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্নাতে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবীজি, আপনি আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে শুনায়া দেন গো নবী, তারা নিজের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, তারপরেও যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করিয়া দেই। ও আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করিয়া দেন। তারপরেও এমন দুইটা গুনাহ আছে যে দুইটা গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে সংশোধন না হয়। এই দুইটা গুনার কথা গত বছর এই মাহফিলে শুনিয়েছিলাম, আবার বলতেছি যে এই দুইটা গুনাহ এখন ব্যাপক আকারে হচ্ছে। সেই দুইটা কোন গুনাহ, কি গুনাহ? এক নাম্বার হলো শিরক। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
শিরক গুনাহ মাফ করি না। যারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করি না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছেন, যেমন বাবা তেমন উপদেশ। আর এখন বর্তমানে যেমন বাবা তেমন উপদেশ দেয়। এমনও বাবা আছে হারমোনিয়াম কিভাবে বাজায় এটা শিখাই, ঠিক কিনা? এমনও মা আছে কেমনে ডেস্ক দেওয়া লাগে, নাসা লাগে, নাসার স্কুলে পর্যন্ত ভর্তি করে, ঠিক কিনা? আমি বলতে চাই, ও মা ও বাবা, তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই, তোমরা এই কাজ করিও না। তোমার সন্তান যদি জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, তখন তোমার সন্তান, তোমার কলিজার টুকরা সন্তান আল্লাহকে বলবে, মালিক রে, আমি আজকে একা জাহান্নামে যাব না। আমার যেই মা আমাকে নাই শিকার জন্য আমাকে ভর্তি করেছিল, হারমোনিয়াম শিকার জন্য যে বাবা আমাকে শিখাইছিল, ওই বাবারে রেখে আমি আজকে জাহান্নামে যাব না। তখন বাবাটাকে হাজির করা হবে, মাটাকে হাজির করা হবে। ও বাবা, মনে করতে পারেন আমরা তো এই কাজ করি না। ও বাবা, এমন বাবা আছে যেই বাবা তার সন্তানকে নিয়ে নেটে খারাপ ছবি দেখে, ঠিক কিনা? তারাও যে অপরাধী, এই বাবা মাও শেখ একই অপরাধী। এই জন্যই এই সন্তান গুনাহ করার অপরাধে যেদিন জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, সেদিন একা যাবে না। এই সন্তান তার বাবা আমাকে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্যই রে বাজান, যেমন সন্তান তেমন বাবা, আর যেমন বাবা তেমন উপদেশ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাকের সঙ্গে তুমি শিরক করো না, অংশীদার স্থাপন করো না। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ মাফ করি না। অন্য গুনাহ আমি আল্লাহ পাকের মর্জি হলে মাফ করে দিতে পারি। শুধু এটাই নয়, আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন করে তাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সুপারিশকারী কিয়ামতের ময়দানে থাকবে না। ও আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, যেই নবী জন্মের পরে বাবার কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই, বিবির কথা বলে নাই, মায়ের কথা বলে নাই, যেই নবী জন্ম হওয়ার পরে বলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন একই কথা, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমি উম্মতকে কোন অবস্থায় রেখে যাব। আবার যেদিন কিয়ামতের ময়দানে সকল নবীরা বলবে, নফসি নফসি নফসি, আদম নবী বলবে নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি, নূহ নবী বলবে নফসি, মুসা নবী বলবে নফসি, ঈসা নবী বলবে নফসি, অর্থাৎ সকল মানুষ বলবে নফসি নফসি। সেদিন আমার আপনার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি।
সেই নবী উম্মতের জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করার মতো যোগ্যতা সেদিন থাকবে না, একমাত্র আমি নবীর একমাত্র যোগ্যতা থাকবে। অথচ সেই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরক করবে তাদের জন্য সেদিনও সুপারিশকারী থাকবে না। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্যাতে বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন লাইন আশরাকতা, এখানে তাগিদ দিয়ে বলতেছেন নবী আপনিও যদি শিরক করতেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার আমল হয়ে যেত নষ্ট বরবাদ, আপনি হয়ে যেতেন লাতাকুনান্না মিনাল খাসিরিন। বলেন না নাউজুবিল্লাহ। নবী আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম যারা শিরক করে তাদের ঠিকানা জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, এমনকি তারা ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা জোরে বলেন। শিরক একটা মারাত্মক গুনাহ। এই শিরক যদি হয়, দুধের মধ্যে গাভীর ছানা পড়লে যেমন, গাভীর প্রস্রাব পড়লে যেমন দুধ নষ্ট হয়ে যায়, যত আমল করে বান্দা, যদি আমলের মধ্যে একটা শিরক পাওয়া যায়, যদি শিরক পাওয়া যায়, সকল আমল বরবাদ হইয়া যায়, সকল আমল নষ্ট হইয়া যায়। আবু তালেব সারাটা জীবন রসুলের ছায়া হয়ে থেকেছে, কত মহব্বত করত। আল্লাহর নবী যখন এক কুদার দাওয়াত দেয়, আবু তালেবের কাছে মক্কার কাফের মুশরিকরা আসলো, এসে বলতে লাগলো, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ এক কুদার দাওয়াত দেয়, তোমার ভাতিজাকে বারণ করো, আর না হয় আমাদের হাতে সফরদ করো। এক পর্যায়ে তাদেরকে বুঝায়া সমঝামায়া পাঠাইয়া দিল। আবু তালেব বলতে লাগলো, ভালোবাসাটা বুঝাইতেছি, কত ভালোবাসতো। আল্লাহর নবী বিশ্ব নবী যখন রাতের বেলা বিছানায় যাবে শয়ন করতে, এমন সময় আবু তালেব বলতো, ভাতিজারে তুমি যে এক কুদার দাওয়াত দাও, এক কুদার দাওয়াত দেওয়ার কারণে তোমার রক্তের মানুষগুলা তো তোমার দুশ্মনে পরিণত হয়ে গেছে, মক্কার মানুষগুলা তোমার তো দুশ্মনে পরিণত হয়ে গেছে। ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি রাতের বেলা তোমার বিছানায় ঘুমাইতে যাও, আমার তো বড় ভয় হয়। আল্লাহর নবী বলে, চাচা কেন ভয় হয়, কেন ভয় হয়? বলে, ভাতিজা শুনো, তুমি যে এক কুদার দাওয়াত দেও, তারা তো দুশ্মন হয়ে গেছে, এই দুশ্মনির কারণে তোমার যে হামলা করে বসে, ভাতিজা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, এটা আমি চাই না। ও ভাতিজা মুহাম্মদ, তোমার বিছানায় আমার একটা সন্তানকে শোয়া দাও, তারা যদি দুশ্মনের কারণে তোমার উপর যদি হামলা করে, আমার ছেলে বিদায় হয়ে যাক, তবু ভাতিজা মুহাম্মদ তুমি বেঁচে থাকো। এত ভালোবাসতো, তারপরেও কি জান্নাত পাবে? জোরে বলেন না, পাবে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার চাচাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, সর্বনিম্ন শাস্তিটা কি আপনি আমাদেরকে শোনায়া দেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার চাচাকে দুইটা জাহান্নামের জুতা পরাইয়া দেওয়া হবে। এই দুইটা জুতার তেজের কারণে আমার চাচার মগজগুলা গলিয়া গলিয়া পড়তে থাকবে। এই যদি হয় সর্বনিম্ন শাস্তি, তাহলে বড়টা অনুমান করেন, অনুধাবন করেন। আবু তালেব কেন জাহান্নামে যাবে? একটাই মাত্র কারণ, তার আমলের মধ্যে শিরক রয়েছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ মাফ করি না। তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। যে শিরক করে তার জন্য জান্নাত হারাম, তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না। এই জন্যই আমরা শিরক থেকে মুক্ত চাই কি চাই না? সকলেই চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক মুক্ত ঈমান দান করেন, বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলি, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, যার তাকওয়া হাসিল হয়ে যাবে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার গুনাহ মাফ করিয়া দে। শুধু তা নয়, আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে ভয় করলে কি হবে? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন যাদের তাকওয়া বেশি আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত সে তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝা দিলেন দুনিয়াতে যতই সেলিব্রিটি হও না কেন, দুনিয়াতে তুমি যত বিঘা জায়গার মালিক হও না কেন, তুমি যত বড় প্রতাপশালী হও না কেন, আমি আল্লাহর কাছে তোমার কোনো সম্মান নাই, তোমার কোনো সম্মান নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো ইজ্জত নাই। বলে কাদের ইজ্জত? কাদের ইজ্জত? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ পাকের কাছে তারাই সম্মানী, তারাই মর্যাদাশীল যাদের তাকওয়া হাসিল হয়ে গেছে। যাদের তাকওয়া বেশি তারা আল্লাহ পাকের কাছে তত সম্মানিত বেশি। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করা দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। দেখেন যথাযথ ভয় করলে কি লাভ হয়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতে লাগলেন। তিনি হাঁটতেছেন, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে। তিনি পরীক্ষা করার জন্য রাকালকে পরীক্ষা করার জন্য বললেন, ও রাকাল, আমার পেটের মধ্যে ক্ষুধা পেয়েছে, আমার বড় ক্ষুধা লেগেছে, তোমার ছাগল একটা দহন করে আমাকে দিয়া দাও দুধ। বলে আমি এই ছাগলের মালিক না। এমন সময় বলতেছে তুমিও কিছু টাকা পাইলা, তুমি উপকৃত হইলা, আমিও উপকৃত হইলাম। এমন সময় এই রাকালটা উমরকে তো চিনে না, উমরকে ধমকি দিয়ে বলতে লাগলো, ও মুসাফির, তোমাকে কি বলছি না এই রাকাল এই ছাগলের মালিক না। তাহলে বোঝা গেল তার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে গেছে। আজকে কেন দোকানদার কেন বেজাল মাল দেয়, তার ভিতরে তাকওয়া নাই। যে নামাজ ছাইরা দেয়, বোঝা গেল সে যতই পাক্কা ইমানদার হোক, নামাজ পড়ি না ঠিক আছে, কাঁচা আইলে ফাড়া দেই না, নামাজ পড়ি না ঠিক আছে, তাকওয়া আছে। কিন্তু আল্লাহ বলে না না, যাদের তাকওয়া অর্জন হয়ে যাবে সে কখনো নামাজ ছাড়তে পারে না। যাদের তাকওয়া অর্জন হয়ে যাবে তারা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। যাদের তাকওয়া অর্জন হয়ে যাবে তারা কখনো জিনা ব্যভিচার করতে পারে না। আজকে তো জিনা এমন ব্যাপক আকারে হয়ে গেছে, বিয়াটা হয়ে গেছে কঠিন, জিনা হয়ে গেছে সহজ, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী 1500 বছর আগে বলে গিয়েছেন,
বিয়েটাকে সহজ করো। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারাহু মুনাতান। আল্লাহর নবী বলেন, হে উম্মতেরা, তোমরা বিবাহকে সহজ করো। আল্লাহর নবী, বিশ্ব নবী বিবাহটাকে সহজ করার জন্য বলেছেন, কিন্তু আমাদের সমাজে বিয়াটা হয়ে গেছে কঠিন আর জিনা হয়ে গেছে সহজ। যদি একটা মেয়ে গরিব হোক, যদি শিক্ষিত হয়, ভালো একটা ফ্যামিলিতে যদি তার বিয়ে হয়, অনেক সমাজের মানুষ আছে তারা আশ্চর্য বোধ হয়ে যায়, ঠিক কিনা? এটা হইল কিভাবে? অথচ এটাকে তারা সিম্পল মনে করে। যদি কোনো বাবার সন্তান ভেগে চলে যায়, বলে এটা স্বাভাবিক, ডিজিটাল। এই জন্যই নবীজি বলেন, যেই সমাজের মধ্যে বিবাহ কঠিন হয়ে যাবে, সেই সমাজে জিনা ব্যভিচার, যেই সমাজের মধ্যে বিবাহ কঠিন হয়ে যাবে, সেই সমাজের মধ্যে জিনা সহজ হয়ে যাবে। এখন হচ্ছে কি হচ্ছে না? আরে পকেটেই তো জিনা। আগে তো গৌরঙ্গ বাজার যাইতে হইতো, এখন গৌরঙ্গ বাজার যাওয়া লাগে না, পকেটেই আছে। মা ঘুমায়, বাবা ঘুমায়, যুবক সন্তানটা লেপের ভিতরে তাইকা তাইকা 2টা 3টা বাজায়, গুনার কারখানা দেখা। ও যুবক, ও যুবক, তুমি যে হাত দিয়া গুনাহ টানতেছো, এই যে অ্যান্ড্রয়েড সেট দিয়া টেনে টেনে তুমি খারাপ সিনারি দেখতেছো রে যুবক, তুমি তো মনে করতেছো সেই হাতটা তোমার হাত। আল্লাহ বলেন, এই হাতটা সেই দিন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। যে চোখটাকে তোমার নিজের চোখ মনে করতেছো, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই আপনার কপালের মধ্যে, আপনার চেহারার মধ্যে যে 2টা চোখ রয়েছে, এই 2টা চোখ কার? আপনি কি বলবেন? আরে জবাব দেন না, কি বলবেন? বলবেন আপনার। যদি বলি আপনার গায়ে যে 2টা হাত লাগানো আছে, এই 2টা হাত কার? কি বলবেন? আমার। যেই শরীরের মধ্যে 2টা পা আছে, যদি প্রশ্ন করি, ভাই এই 2টা পা কার? বলবেন আমার। আল্লাহ এই কথাটাই বলে, বান্দা যেই হাতকে তোমার হাত মনে করতেছো, যেই চোখকে তোমার চোখ মনে করতেছো, যেই জবানকে তোমার জবান মনে করতেছো, যেই পাকে তোমার পা মনে করতেছো, ও দুনিয়ার বান্দারা শুনো, এই হাতটাকে যদি তুমি অপব্যয় করো, এই চোখটাকে যদি তুমি অপব্যয় করো, দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি এবং শুনি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি আল্লাহ দেখি এবং শুনি। তিনি দেখনেওয়ালা, তিনি দেখনেওয়ালা, তিনি শুননেওয়ালা, ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? আমার আগে যে বক্তা বলেছেন ইমানের কথা, যদি বিশ্বাস না থাকে ইমান নাই। ইমান নাই। ইমান হলে একের মতো। এক থাকলে যদি স্বর্ণ একটা লাগান 10 হয়ে যাবে, স্বর্ণ 2টা দিলে 100 হয়ে যাবে, 3টা দিলে, আরে জবান করে বলেন না, 3টা দিলে 1000 হয়ে যাবে। এখন যদি 1 না থাকে, দাম নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, ইমান চলে যায়, ইমান চলে যায়। ইমানটা তোমার কাছ থেকে পাখির মতো উড়ে উঠে চলে যায় যখন বান্দা গুনার কাজ করে। ও যুবক, তুমি মনে কইরো না এই গভীর রজনীতে 4 দেয়ালের ভিতরে তোমার মা দেখে নাই, তোমার বাবা দেখে নাই, সমাজের মানুষ তোমাকে দেখে নাই। সমাজের মানুষ তো তোমাকে বলতেছে ছেলেটা বড় ভালো, হুজুর তো বড় ভালো, কিন্তু আল্লাহ জানেন কি জানেন না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যে হাতটাকে তোমার হাত মনে করতেছো, যেই চোখটাকে তোমার চোখ মনে করতেছো, যেই পাটাকে তোমার পা মনে করতেছো, ওরে বান্দা শুনো, সেই হাত, সেই পা, সেই জবান, সেই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। ও যুবক, ও যুবক, ও বাজান, যেই জমিনের মধ্যে চলাফেরা করতেছি, সেই জমিন একদিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ বলেন,
ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিকতা দেখায়া জমিনের উপরে হাঁটিও না, কারণ এই জমিনটা তোমাদের জন্য উপকরণীয় হিসাবে বানিয়েছি, তোমরা যেন ফায়দা হাসিল করতে পারো, কিন্তু এই জন্যই বানাই নাই যে তোমরা এই জমিনের মধ্যে তাকিয়ে নাফরমানি করবা। যেই জমিনের মধ্যে বসিয়া, যেই জমিনের মধ্যে দাঁড়ায়া, যেই জমিনের মধ্যে শয়ন করিয়া যুবক তুমি গুনাহ করতেছ, তুমি মনে করতেছ দুনিয়ার কেউ দেখে না, কেউ শুনে না, আল্লাহ শুনেন কি শুনেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনেন কি শুনেন না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, তিনি দেখনেওয়ালা, তিনি দেখেন, তিনি শুননেওয়ালা, তিনি শুনেন। কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আমি বলতেছিলাম, ও আল্লাহর গোলাম, তুমি মনে করতেছো তোমার হাতটা তোমার হাত। ও আল্লাহর বান্দা শোনো, এই হাত দিয়ে যদি তুমি অপব্যয় করো, সেই হাত তোমার বিপক্ষে সাক্ষী দেবে। খুলেন না কোরআন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ইয়াদুন তো হাত, আইদুন বহু বচন, হাত একটা না দুইটা? দুইটা। ইয়াদুন হাত, দুইটা হাত আপনার আছে। এই জন্যই আল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমি তো অপেক্ষা করতেছি, আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল-ইয়াওমা, সেই দিন, কিয়ামতের দিন, যেদিন আপনার জবানের মধ্যে তালা মাইরা দেওয়া হবে। আমরা এই হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ পক্ষে সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমি যেই কথা বলতেছিলাম, আমার যে আলোচ্য বিষয় ছিল, সেই আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি শুরুতে হাদিস বলেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মান আকরামুন নাস, কে বেশি সম্মানিত, কে বেশি তাকওয়াওয়ালা? আল্লাহর নবী কিন্তু এটা বলেন নাই যে বিদ্যামপাড়ার সবচেয়ে বড় ধনী, পৃথিবীর সবচেয়ে বড় ডোনাল্ড ট্রাম্প ধনী মানুষ, তার কথা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন কাল আতকাহুম, যাদের তাকওয়া বেশি তাদের দাম আল্লাহ পাকের কাছে বেশি। তা আমাদের অন্তরে তাকওয়া অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের অন্তরের মধ্যে তাকওয়ার নূরে নূরান্বিত করে দেন। সকলেই বলেন আমিন।